আসসালামু আলাইকুম। জানবিডির আজকের ক্লাসে যারা সবেমাত্র অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শেষ করেছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে এবার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কোন সিলেবাসে হবে। দেন আলোচনায় থাকবে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হবে কিনা। তোমরা যারা জানবিডি চ্যানেলের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই জানো আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে এই ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করে থাকি। তোমরা যারা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটি দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না শিক্ষার্থী বন্ধুরা। তো চলো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শুরুতে আমরা আলোচনা করি যে সিলেবাস পরিবর্তন হবে কিনা। তোমরা জানো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ইয়ারের সিলেবাস পরিবর্তনের যে পরিকল্পনা হাতে নিয়েছে, সেটা কিন্তু বাস্তবায়ন আমরা দেখেছি। 2024-25 একটু মনোযোগ দিবা। মনোযোগ দিলে আমি খুব সহজে, খুব সংক্ষেপে পুরো বিষয়গুলা তোমাদেরকে আমি বোঝাতে পারবো। ওকে, তো 24-25 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু নতুন সিলেবাস দেওয়া হয়েছে। দুইটা সাবজেক্ট কম্পালসারি দেওয়া হয়েছে, একটা হচ্ছে আইসিটি, আর আগে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ছিল সেই সাবজেক্টের সিলেবাস পরিবর্তন করে দেওয়া হয়েছে যে স্বাধীন বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি। ওকে, তো এই দুটো সাবজেক্ট কম্পালসারি হওয়ার পাশাপাশি বিভাগীয় যে সাবজেক্টগুলো ছিল অধিকাংশ ডিপার্টমেন্টেই 2 থেকে 1টা করে সাবজেক্ট নতুনভাবে সংযোজন করে দেওয়া হয়েছে, বা আগের 2-1টা সাবজেক্ট বাদ দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে এই প্রশ্ন আসাটা স্বাভাবিক যে দ্বিতীয় বর্ষে সিলেবাস পরিবর্তন হবে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, একই সাথে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই, তোমাদের যে একাডেমিক ইয়ার সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা শেষ হলো, অক্টোবর মাসে পরীক্ষা শেষ হলো, অক্টোবর থেকে পরবর্তী 11 মাসের মধ্যে নিশ্চিত থাকো তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় বর্ষের। কত মাস পরে? দ্বিতীয় বর্ষে। অনেকে মনে করছো যে রেজাল্ট দেওয়ার পরে হয়তো তোমাদের একাডেমিক ইয়ার শুরু হবে, কিন্তু না, ইতিমধ্যে তোমাদের একাডেমিক ইয়ার শুরু হয়ে গেছে। তার মানে 26 সালের, আমি যদি একেবারে অ্যাকুরেট তথ্য যদি না দিতে পারি, অনুমান নির্ভর করেও যদি বলি, তাহলে নিশ্চিতভাবে 2026 সালের তোমার সেপ্টেম্বর মাসে তোমাদের আবার কি সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা শুরু হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? 26 সালের সেপ্টেম্বর মাসেই তোমাদের হয়তো এর আগেও পরীক্ষাটা শুরু হতে পারে। সো তোমাদের পরীক্ষার কিন্তু আর, আমি যদি বলি যে বেশি সময়, সেটা কিন্তু নাই। সিলেবাস যদি পরিবর্তন করত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা অনেক আগেই ঘোষণা দিত বা অনেক আগেই প্রণয়ন করত। ঠিক আছে? এবং একাধিক সূত্র থেকে বারবারই আমরা এটা জেনেছি যে সিলেবাস পরিবর্তনের যে তারা প্রক্রিয়াটা চালু করেছে, সেটা ধারাবাহিকভাবে যাবে। এই যে 24-25 শিক্ষাবর্ষ থেকে যেটা শুরু হয়েছে, এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে, তখন এদের নতুন সিলেবাস দেওয়া হবে। এরা যখন আবার থার্ড ইয়ারে উঠবে, তখন থার্ড ইয়ারের সিলেবাসটা নতুন সিলেবাস দেবে। এরা যখন ফোর্থ ইয়ারে উঠবে, তখন মানে এই যে 24-25 সেশন দ্বারাই নতুন সিলেবাসের যাত্রাটা শুরু সব ইয়ারে। অর্থাৎ তোমরা যারা 23-24-এর শিক্ষার্থী রয়েছ, তাদের কিন্তু পুরাতন সিলেবাসের পরীক্ষা হবে। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আমি মনে হয় কথাটা বুঝাতে পারলাম না। যদি খুব সংক্ষেপে আমি পুরো বিষয়টা এক কথায় বলতে চাই, যে যারা সবেমাত্র দ্বিতীয় বর্ষে উঠল, তাদের কি সিলেবাস পরিবর্তন হবে? না, তাদের সিলেবাস পরিবর্তন হবে না। আগের সিলেবাসটাই বহাল থাকবে। আগের সিলেবাস মানে কি? 2013-14 সেশন থেকে যে সিলেবাসটা কার্যকর হয়েছে, সেই সিলেবাসেই পরীক্ষা হবে। এরপরও যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো সময় কিছু করতে পারে, তো আমাদের মনে হয় না যে এরকম একটা অস্বাভাবিক ঘটনা তারা ঘটাবে, যে ইয়ারের মাঝখানে সেশন শুরু হওয়ার পরে তারা সিলেবাস পরিবর্তন করে দিবে। তো যাই হোক, এখন তোমাদের কাজ হইতেছে যে পুরাতন সিলেবাসের বইগুলো সংগ্রহ করে পড়াশোনাটা স্টার্ট করা। তাহলে তোমরা তো বুঝতে পারলে তোমাদের হাতে কতটুকু সময় আছে। নিট যদি আমি ধরি 10 মাস তোমার হাতে এখন সময় আছে। 10 মাসে মোটামুটি তোমাকে 7টা সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করতে হবে। একই সাথে ফার্স্ট ইয়ারে যে ভুলগুলো করেছো, সেই ভুলগুলো শুধরে নিয়ে, এই ভুলগুলোর পুনরাবৃত্তি সেকেন্ড ইয়ারে ঘটানো যাবে না। কারণ সেকেন্ড ইয়ারে বেশ কয়েকটা, একদিকে যেমন ম্যাথের সাবজেক্ট আছে প্রতিটা ডিপার্টমেন্টেই, আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে ইংরেজি। এই ইংরেজি সাবজেক্টে প্রচুর স্টুডেন্ট ফেল করে। দেখো, ফার্স্ট ইয়ারে যা হয়েছে, ন্যাশনালে পড়ে অ্যাটলিস্ট 3.25 রেজাল্ট যদি আপ না করতে পারো, এটা আসলে খুবই একটা হতাশার জায়গা। চাকরির ক্ষেত্রে বলো, নিজের একটা কনফিডেন্সের জায়গা বলো, সব জায়গাতেই। সো তোমার টার্গেট হবে 3.25 এর উপর, যেমনি হোক তোমাকে সেকেন্ড ইয়ারে রেজাল্ট নিয়ে আসতে হবে। তো এটার জন্য কিন্তু এই 10 মাসটা তোমাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? ডেইলি তুমি 5টা করে প্রশ্ন পড়ো, ডেইলি তুমি 4টা করে প্রশ্ন পড়ো।
তুমি যদি জাস্ট কনসিস্টেন্সি ধরে রাখতে পারো, এই 3.25 রেজাল্ট তোমার জন্য কোনো বিষয় না। ঠিক আছে? জাস্ট তোমাকে সবচেয়ে বড় সমস্যা হয় কি জানো? তুমি ভালো স্টুডেন্ট। তুমি জানো তুমি ভালো স্টুডেন্ট। এসএসসি, এইচএসসিতে একটু চোখ বন্ধ করো তো। তুমি কত ভালো স্টুডেন্ট ছিলে। রেগুলার প্রাইভেটে যেতে, রেগুলার তুমি কলেজ করতে, স্কুলে যেতে। কেন জানি ন্যাশনালে ভর্তি হওয়ার পর থেকে ওই সিস্টেমটা আর নাই। জীবন যেন একদম বিশৃঙ্খল হয়ে গেছে, হ্যাঁ? তুমি দেখবা রেজাল্ট যখন দিবে না, লাইফে ফার্স্ট টাইম দেখবা যে ২-১ টা সাবজেক্টে তুমি ফেল করে গেছো। জীবনের ১ম সময় ফেল করে গেছো। তো এটাই হয় একটা স্টুডেন্টের খারাপ হওয়ার সূচনা। তো সেইটা যদি রোধ করতে চাও, আমার ভিডিওটা দেখছো না? আগামীকাল তুমি বই সংগ্রহ করবা। বই সংগ্রহ করে পড়া স্টার্ট করবা। যদি পারো আমি বলব আমাদের একটা কোর্স আছে, কোর্সে ভর্তি হওয়ার জন্য। আমাদের এই কোর্সটাতে আমরা কি করি? একেবারে ধরে গাইড করি বছরের শুরু থেকে। ইংলিশ কম্পালসরি যেটা সবচেয়ে কঠিন সাবজেক্ট, এটার A to Z তুমি ডিটেইল লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পাবা। এক্সাম শেষ না হওয়া পর্যন্ত চলবে। তারপর কি হবে? প্রতিটা সাবজেক্টের আমরা হ্যান্ড নোট বা সাজেশন দিব যে কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে। এই মোট একটা সাবজেক্টের হয়তো ধরে নাও ৫০ টা প্রশ্নই পড়তে হলো। হ্যাঁ? ৫০ টা প্রশ্নের উপর তো আর বেশি পড়া লাগবে না একটা সাবজেক্টের জন্য। এখন থেকে যদি আমরা ৫০ টা প্রশ্ন পড়া স্টার্ট করি তাহলে বুঝো। তারপরে কি ফাইনাল পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন তোমরা জানো আমাদের সাজেশন থেকে কমন হয়। রুটিন মাফিক সপ্তাহে ২ থেকে ৩ টা করে পরীক্ষা। তুমি পড়ছো কি পড়ছো না? তুমি কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে আছো? এটা তো যাচাইয়ের প্রয়োজন না? এইজন্য আমরা সপ্তাহে ২ থেকে ৩ টা করে মডেল টেস্ট, ছোট মডেল টেস্ট নেব। হ্যাঁ? লেখার প্র্যাকটিস করো। রেগুলার তুমি পড়া দাও। রেগুলার তুমি পড়া নাও। হ্যাঁ? এভাবে যদি হোমওয়ার্ক গুলা কন্টিনিউ তুমি যদি করতে থাকো, তোমাকে এত বেশি প্রেশার নেওয়ার প্রয়োজন নাই। তুমি ডেইলি যদি জাস্ট ১ ঘন্টা করে টাইমও দাও, দেখা যাবে বছর শেষে অনেক ভালো একটা প্রস্তুতি তোমার হয়ে গেছে। তো আমি মনে করি এই কোর্সটা তোমাকে অনেকভাবে হেল্প করবে। দেখো এই কোর্সটা হবে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, নিজস্ব আমাদের অ্যাপ্লিকেশন এবং হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমরা কন্টিনিউ করি। এই যে অ্যাপসটা আ এটা তোমাদের দেওয়া হবে, আমাদের ওয়েবসাইটে রয়েছে। ডেইলি স্টাডি প্ল্যান। প্রত্যেকদিন আমরা হোমওয়ার্ক দেব। উইকলি এক্সাম, এখানে এক্সামের কোশ্চেন থাকবে। তুমি খাতা সাবমিট করতে পারবা। প্রিমিয়াম সাজেশন তো থাকছেই। ভিডিও ক্লাস, ওই যে রেকর্ডেড যে ক্লাসগুলা সেগুলো তোমরা এখানে পাবে। সো আমি মনে করি এই অ্যাপটা তোমাদের অনেক বেশি সহযোগিতা করবে। আমাদের কোর্সে এড হইলেই এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, কোর্সের ফি কত? আমরা কোর্স আগামী ১০ অক্টোবর থেকে ১ম ব্যাচ, নভেম্বর থেকে ১ম ব্যাচ আমরা রান করাবো। এই ব্যাচের ফি পুরো ১ বছরের জন্য, যেটা না নিলেই না। মাত্র ৳২,০০০। এর নিচে আসলে আমাদের কোনোভাবে সম্ভব নয়। হয়তো ২ মাস পরে আমরা একটা নতুন ব্যাচ রান করব। ওই ব্যাচের ফি আমরা ৳২,০০০ রাখবো। ঠিক আছে? কাজেই তোমার উচিত হবে এই সুযোগটাকে কাজে লাগানো। ৳২,০০০ পেমেন্ট করে ভর্তি হয়ে যাও। পুরা ১ বছর আমাদের সাথে থাকো, আমাদের নির্দেশনা মতো পড়াশোনা করো। আশা করছি তোমার ভালো রেজাল্ট হইতে বাধ্য। একটু কনসিস্টেন্সি, একটু তোমার আগ্রহ প্রয়োজন। এখন আসি প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করা হবে কিনা। ফার্স্ট ইয়ারে তোমরা লক্ষ্য করেছো ২-১ টা সাবজেক্টের প্রশ্ন কিন্তু একটু কঠিন হইছে। কঠিন একদম আনকমন প্রশ্ন হয় নাই? মনে পড়ে? ২-১ টা কিন্তু সাবজেক্ট একটু কঠিন প্রশ্ন হইছে। বাকি সবগুলা দেখেছো তুমি বোর্ড প্রশ্ন থেকে রিপিট হইছে বা একটু ঘুরায় পেঁচায় এসেছে। কিন্তু সেকেন্ড ইয়ারে প্রশ্ন হবে ক্রিয়েটিভ। একদম আ তোমরা এটা ধরে রাখতে পারো। এটা ধরেই পড়াশোনা করতে হবে তোমাকে। প্রশ্ন হবে ক্রিয়েটিভ। ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলাতে দেখো নাই? ওই যে ভিসি স্যার একটা বক্তৃতা দিছে যে প্রশ্ন তৈরির একটা নতুন মডারেশন টিম করা হবে। যারা একটু প্রশ্ন নতুন আঙ্গিকে করবে। বারবার বোর্ড প্রশ্ন পড়ে পাস করার যে প্রবণতা, আসলে এটা আসলে শিক্ষার্থীদের কমাতে হবে। সত্যিকার অর্থের যে জানা, একটা বিষয় যে জানা, একটা বিষয় যে ডিপলি বোঝা, সেটার জন্য কিন্তু এই প্রশ্নের প্যাটার্ন তারা চেঞ্জ করবে। এইজন্য আসলে ওই যে পরীক্ষার ২ দিন আগে, ১ মাস আগে এই সাজেশন, সেই সাজেশন, জানুবিডি সাজেশন নিলে A+, হ্যাঁ? হ্যাঁ, আগে হইতো। এখন আর জানুবিডিতে কাজ হবে না। ঠিক আছে? এখন তোমাকে পড়তে হবে। তুমি উচ্চশিক্ষার যে আসলেই উদ্দেশ্য, যে তোমাকে রিসার্চ, তোমার পড়াশোনা করতে হবে, ডিপ নলেজ নিতে হবে। ওইটা কিন্তু করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বেশ কিছু ইনিশিয়েটিভ হাতে নিছে। হ্যাঁ? তো আসলে তুমি যদি পরীক্ষার এখন ২ মাস আগে পড়া স্টার্ট করো, সেটা কিন্তু তোমার জন্য আ মানে ধ্বংসাত্মক একটা, আত্মবিধ্বংসী একটা কাজ হবে। এখন থেকে তোমাকে পড়া স্টার্ট করতে হবে। এখন বই পড়বা না গাইড পড়বা। বইও পড়তে পারো, গাইডও পড়তে পারো। কিন্তু ২, ৪, ২০ টা প্রশ্ন পড়ে হবে না। কমপক্ষে ৫০, ৬০ টা প্রশ্ন পড়তে হবে। ৫০, ৬০ টা যদি একটা স্টুডেন্ট প্রশ্ন পড়ে, দেখা যাবে পুরা বইয়ের সবকিছু নলেজ ও গ্যাদার করে ফেলবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো প্রশ্নের প্যাটার্ন অবশ্যই পরিবর্তন হবে। সেজন্য এখন থেকে তোমাকে ভালো করে পড়াশোনা স্টার্ট করতে হবে। আ ওই ২০ টা প্রশ্ন পড়ে পাসের চিন্তা, ভালো রেজাল্ট করার চিন্তা বাদ দিতে হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি এইটুকু বলব, সুযোগটাকে কাজে লাগাও। ১ম ব্যাচে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আশা করছি আমরা ভালো কিছু তোমাদেরকে দিতে পারবো। তুমি যেখানে পড়ো, তুমি অন্য কোথাও প্রাইভেট নাও, তুমি অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হও, সমস্যা নাই। পাশাপাশি আমাদের এই কোর্সটাতে মানে যুক্ত হয়ে থাকো। এই পরীক্ষাগুলা দেওয়ার জন্য হলেও, এই মডারেশন একটা গাইডলাইনের মধ্যে থাকার জন্য হলেও। ঠিক আছে? তুমি যত ভালো স্টুডেন্ট হও, তোমার আসলে একটা মেন্টর লাগবে, তোমার একটা কোচ লাগবে। হ্যাঁ?
তো এই জন্য মনে করি আমাদের কোর্সটা তোমার একটু মেন্টর, একটা কোচ হিসেবে কাজ করবে। তো ভালো থাকো সবাই। আমি আশা করছি বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি উপকৃত হয় অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারো। হ্যাঁ? তো ভালো থাকো সবাই, হ্যাঁ? দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।